পুলিশকে শাসানি বিজেপি নেতার। আসানসোলে পুলিশকে শাসানি বিজেপি নেতার। এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, আসানসোলে বিজেপি নেতার পুলিশকে শাসানি। বিজেপি নেতার দাদাগিরি ফাঁড়িতে, আসানসোলে রূপনারায়ণপুর ফাঁড়ির ঘটনা। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার এই শাসানি ভাইরাল। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কে এই বিজেপি নেতা? কত বড় তার পরিচয়? কেন তিনি এইভাবে শাসালেন? দেখো, এই বিজেপি নেতা পুলিশ ফাঁড়িতে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে রীতিমতো শাসিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে, এক বিজেপি কর্মীকে আক্রমণের শিকার হয়েছে, তার বাড়িতে পুলিশ গিয়ে নাকি হুমকি দিয়েছে, কি পুলিশ হুমকি দিয়ে এসছে। এই অভিযোগে আজকে বিজেপি নেতা একেবারে পুলিশ ফাঁড়িতে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে যেভাবে শাসানি দেখাচ্ছে, তাতে কিন্তু নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। যেভাবে বিজেপি নেতাকে দেখা যাচ্ছে, ডিউটি অফিসারকে আঙুল তুলে কথা বলা হচ্ছে, তাতেই কিন্তু এবং বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে গোটা ঘটনা ঘটেছে, তাতেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। পুলিশকে কোনো আমি হুমকি দিইনি। পুলিশকে নিজের যে কর্তব্য, একজন পুলিশ আধিকারিকের যে উর্দিটা পরে করা উচিত জনস্বার্থে, সেটা না করে যদি কোনো পুলিশ কোনো তৃণমূল নেতার নাম নিয়ে কোনো এলাকাবাসীকে শাসায়, তাহলে তাদেরকে সেই কথাই উপযুক্ত জবাব দিতে হবে। এবং আমরা প্রতিবাদ জানিয়েছি এবং চোখে চোখ রেখে কথা বলছি। এই মুহূর্তের বড় খবর, হাই মাদ্রাসায়, মারগ্রামের হাই মাদ্রাসায় 15 জন ভুয়ো শিক্ষক। হাই মাদ্রাসায় 15 জন ভুয়ো শিক্ষক। আর এই খবর পেয়েই জেলা শাসক পৌঁছে গেলেন হাই মাদ্রাসায়, সেখান থেকে বেরও করে দিলেন এই ভুয়ো শিক্ষকদের। সরকারি সম্পত্তি কারণ বাড়ি সম্পত্তি না, আপনাদের সম্পত্তি। আপনারা তো প্রতিবাদ করবেন, আপনারা দেখবেন। এখানে আমি যখন বেরোচ্ছি, আমরা কিছু বাইরের লোক, ওরা বললো যে আমরা এখানে টিচার, আমরা কাগজ দেখান, কোনো কাগজ দেখাতে পারি। সরাসরি চলে যাব, প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, কিভাবে এই ভুয়ো শিক্ষক নিয়োগ হলো, নাকি নিয়োগ হয়নি, এমনি এমনি এরা পড়াচ্ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি অয়নদা, আজকে মাদ্রাসা বোর্ডের যে রাজ্য সচিব এবং বীরভূম জেলা শাসক বিধান রায় আজকে মাদ্রাসার যে মারগ্রামের যে হাই মাদ্রাসা স্কুল, সেখানে বিশেষ পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে তারা যেটা দেখেন যে 15 জন শিক্ষক এবং অশিক্ষক আছে, তাদের কিন্তু সঠিক নথি নেই এবং অতীতে বেশ কয়েকবার তাদের নামে অভিযোগ পড়েছিল যে নিয়ম মেনে তাদেরকে রিক্রুট করা হয়নি। যেটা আমরা জানতে পারছি, গত 2019 সালে ওই স্কুলের পরিচালন সমিতির তত্ত্বাবধানেই কিন্তু তাদের রিক্রুট হয়েছিল এবং তারপর থেকে বেতন পায়নি, সেই কারণে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং তাদের দাবি। তবে তাদের বিরুদ্ধে যেটা চাঞ্চল্যকর যেটা অভিযোগ, যে নিয়ম মেনে তাদের রিক্রুট করা হয়নি এবং সেই মতো আজকে এলাকার মানুষ, এটা তো আপনাদের সম্পত্তি। সরকারি সম্পত্তি কারণ বাড়ি সম্পত্তি না, আপনাদের সম্পত্তি। আপনারা তো প্রতিবাদ করবেন, আপনারা দেখবেন। এখানে আমি যখন বেরোচ্ছি স্মার্ট